या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। নমস্কার, আমি সৌমিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল ডিভাইন ব্লেসিংস উইথ সৌমিতাতে। আমি এখানে কথা বলি লব অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন, স্পিরিচুয়ালিটি, অকাল্ট, নিউমরোলজি, অ্যাস্ট্রোলজি, লাল কিতাব, রেমেডি, ট্যারো রিডিং ইত্যাদি নিয়ে। আপনারা যদি এই বিষয়গুলোতে ইন্টারেস্টেড হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি পুরো দেখবেন। পুরো দেখলে আপনি অনেক কিছু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এখন চলছে গুপ্ত নবরাত্রি। বছরে 4টি নবরাত্রি আসে, 2টি গুপ্ত, 2টি প্রকাশ্য। প্রকাশ্য নবরাত্রিতে ধুমধাম করে ঢাক ঢোল বাজিয়ে দেবী আরাধনা করা হয়, কিন্তু গুপ্ত নবরাত্রি সেখানে দেবী আরাধনা হয় একান্তে, নিভৃতে, নিঃশব্দে। সাধক বিভিন্ন তন্ত্র সাধনার মধ্য দিয়ে দেবী আরাধনা করেন গুপ্তভাবে। এই সময় প্রকৃতিতে ঊর্জার পরিমাণ 10 গুণ বেড়ে যায়, আর এই সময় কোনো উপায় করলে তা বিফলে যায় না। এই সময় মন্ত্র জপের গুণও 10 গুণ বেড়ে যায়। আপনারা মন থেকে করা কোনো উপায় এই সময় বিফলে যায় না। গুপ্ত নবরাত্রির রাত, বিশেষ করে অষ্টমীর রাত, সাধকের ও গৃহীর জন্য সমান গুরুত্বপূর্ণ। এই দিনের সাধনায় সাধক সিদ্ধি লাভ করে, আর এই দিনে গৃহী মানুষ নিজের জীবনের সব সমস্যার সমাধান করতে কোনো উপায় করতে পারে। মানুষের জীবন ছোট বড় সব সমস্যায় জর্জরিত। সালের প্রথম গুপ্ত নবরাত্রি এবং অষ্টমী সোমবার পড়েছে। অষ্টমী সোমবার হলে তার মাহাত্ম্য অনেক গুণ বেড়ে যায়। এই সময় দেবী অর্থাৎ শক্তির আরাধনা করা হয়। শিব শক্তি ছাড়া অসম্পূর্ণ, আর শক্তি শিব ছাড়া। আপনার জীবনে অর্থকষ্ট, মানসিক অশান্তি, শত্রু বাঁধা, বারবার ব্যর্থতা, ভয়, দুঃস্বপ্ন, অজানা সব সমস্যা, এই সমাধানের জন্য সোমবার অষ্টমীর দিন বিশেষ কার্যকরী। আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি কি বারবার একই জায়গায় আটকে যাচ্ছেন? আপনি কি চেষ্টা করছেন কিন্তু ফল পাচ্ছেন না? আপনি কি মনে করেন আমি আর পারছি না? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে সোমবার গুপ্ত নবরাত্রির অষ্টমী আপনার জন্য এসেছে। আগামীকাল অষ্টমীর দিন সোমবার রাত 9টায় আপনি এই উপায়টি করবেন। উপায়টি করার জন্য আপনার 3টে 1 মিটার করে একটা লাল কাপড়, সাদা কাপড় আর কালো কাপড় লাগবে। 500 গ্রাম আতপ চাল, 500 গ্রাম গম, 500 গ্রাম কালো তিল লাগবে। সন্ধ্যার পর আপনার ঠাকুর মন্দিরে, আপনার পূজা স্থানে, পূজা ঘরে আপনি লাল রঙের আসন পেতে বসবেন। সেখানে ধূপ, ধুনো, লবণ জ্বালিয়ে ঘরটাকে একদম শুদ্ধ করে নেবেন। লাল বস্ত্র পরিধান করবেন। এবার লাল কাপড়ে আপনি গম রেখে, সাদা কাপড়ে চাল আর কালো কাপড়ে কালো তিল বেঁধে 3টে পুঁটলি তৈরি করুন। রাত 9টার পর এই 3টি পুঁটলি নিয়ে সাদা পুঁটলিটা আপনি শিব মন্দিরে, আর লাল পুঁটলিটা হনুমানজির মন্দিরে, এবং কালো পুঁটলিটা আপনি শনিদেবের মন্দিরে চুপচাপ গুপ্তভাবে রেখে দিয়ে আসুন। আপনি রেখে দিয়ে আসছেন সেটা যেন কেউ ঘুণাক করে জানতে না পারে। এবার ধরে নিন আপনার বাড়ির কাছাকাছি কোনো শিব মন্দির, হনুমানজির মন্দির কিংবা শনিদেবের মন্দির নেই। তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি এই 3টি পুঁটলি নিয়ে কোনো মায়ের মন্দির, মানে কালী ঠাকুর বা দুর্গা ঠাকুর হবে, সেই রকম কোনো মায়ের মন্দিরে আপনি রেখে দিয়ে আসবেন। এবার দেখা গেল আপনার বাড়ির আশেপাশে কোনো মায়ের মন্দিরও নেই। তখন আপনি কি করবেন? তখন এই 3টে পুঁটলি আপনার বাড়িতেই, যেখানে ঠাকুরের স্থান, যেখানে পূজা করেন আপনি, সেখানেই রেখে দিন। সকালবেলা ভোর হওয়ার সাথে সাথে এই 3টি পুঁটলি আপনি নিয়ে গিয়ে কাছাকাছি কোনো অশ্বত্থ গাছ থাকলে তো খুব ভালো, সেখানে রেখে দিয়ে আসুন, অথবা জল প্রবাহিত করে দিন। এই পুঁটলিগুলো যখন তৈরি করবেন, আপনি একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নেবেন, যেটা আপনার ডান দিকে থাকবে। এবং এই পুঁটলি তৈরি করার সাথে সাথে আপনি মায়ের যে নবার্ণ মন্ত্র, নবার্ণ মন্ত্রের 5 মালা জপ করবেন। মনে রাখবেন, আপনি যে উপায় করেছেন তা যেন ঘুণাক করে কেউ জানতে না পারে। সম্পূর্ণভাবে গুপ্তভাবে এই উপায়টি করতে হবে।
মায়ের কাছে আপনার যেসব সমস্যার জন্য এই উপায় করেছেন সেগুলি আপনি প্রার্থনা করুন যেন এই সব উপায়গুলি থেকে এই সব সমস্যাগুলো থেকে আপনি খুব তাড়াতাড়ি মুক্ত হতে পারেন। পরের দিন অর্থাৎ মঙ্গলবার কোনো 9 বছর বয়সী কন্যাকে তার শৃঙ্গার দিন অর্থাৎ সাজগোজের জিনিস যেমন চুড়ি, নেল পলিশ, লিপস্টিক তাকে বাড়িতে ডেকে আনুন, তার পায়ে আলতা পরিয়ে দিন, নেল পলিশ পরিয়ে দিন, তার হাতে চুড়ি সবুজ রঙের অথবা লাল রঙের চুড়ি পরিয়ে দিন, টিপ পরিয়ে দিন, তার মাথায় একটা ওড়না দিন, তাকে কিছু ফল কিছু মিষ্টি খেতে দিন এবং সেই 9 বছর বয়সী কন্যাটি যখন আপনার বাড়ি থেকে চলে যাবে তার হাতে একটা লাল লাল রঙের ঝান্ডা ধরিয়ে দেবেন এবং তাকে উপহারস্বরূপ কিন্তু আপনি তার পড়াশোনার জিনিস আর সাজের জিনিস দিতে ভুলবেন না। সে যখন চলে যাবে তার হাতে যে ঝান্ডাটা দেবেন এই ঝান্ডাটা সে তার বাড়িতেই নিয়ে যাবে। বিশ্বাসের সাথে আপনি এই উপায়টি করে দেখুন। এই উপায়টি আগের নবরাত্রিতে আগের বছর যে গুপ্ত নবরাত্রি গেছে সেই সময় আমি আমার পরিচিত একজনের এই উপায়টি সেম উপায়টি করিয়েছি এবং তার জীবন থেকে নেক্সট নবরাত্রি আসার আগে সমস্ত সমস্যা তার যে সমস্যাগুলো ছিল সেগুলো থেকে সে মুক্ত হয়ে গেছে। আশা করি আপনারাও বিশ্বাসের সাথে করবেন এবং এই সমস্যা থেকে আপনারাও খুব তাড়াতাড়ি মুক্তি পাবেন। কমেন্টে অবশ্যই জয় মা দুর্গা লিখে যাবেন।